প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মঙ্গলকোটের গণপুরে নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতির উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হয়। গণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই খেলায় একদিকে যেমন ফুটবল প্রতিযোগিতা হয়, অন্যদিকে সৌজন্যমূলক ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতি এবং তালিত মর্নিং স্টার ক্লাব। তালিত মর্নিং স্টার ক্লাব 1 গোলে জয়লাভ করে। সৌজন্যমূলক ফুটবল খেলায় মহিলা ফুটবলের দল অংশগ্রহণ করেছিল। সেই ছবি দেখতে পাচ্ছেন 7 দিন সংবাদে। গুসকরা একাডেমি ভার্সেস পালিটা আদিবাসী উন্নয়ন সমিতি ছিল এই খেলায়। খেলার মাঠ জুড়ে অগণিত দর্শকের উপস্থিতি ছিল। আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলকোটের গণপুরে নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতির উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল খেলা। গণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই খেলার আয়োজন। একদিকে ফুটবল প্রতিযোগিতা আর অন্যদিকে সৌজন্যমূলক ফুটবল খেলা। ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতি এবং তালিত মর্নিং স্টার। জয়লাভ করে তালিত মর্নিং স্টার। অন্যদিকে সৌজন্যমূলক ফুটবল খেলাটি হয় মহিলা ফুটবল দলের মধ্যে। গুসকরা একাডেমি ভার্সেস পালিটা আদিবাসী উন্নয়ন সমিতি। আপনারা দেখছেন সেই ফুটবল খেলার এবং সৌজন্যমূলক ফুটবল খেলার ছবি 7 দিন সংবাদে। এইদিকে বলটা বাড়া, এইদিকে বলটা বাড়া, বাঁ দিকে সিধা সুদে একটা ফাঁকা রে ভাই, এদিকে রানিং ছোট আমার ভাইকে দে সিধা। আজকে আমাদের নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতির তরফ থেকে আমাদের যিনি প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই মাসটা জন্ম মাস, সেই উপলক্ষে আমরা বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছি। কাল আমাদের এখানে একটি ক্রিকেট খেলাও হয়ে গেছে, জুনিয়র ভার্সেস সিনিয়রদের। আজকে সকাল থেকে অনেক প্রদর্শনী ছিল, নাচ গান ছিল বাচ্চাদের, বড়রাও অংশগ্রহণ করেছে, বাড়ির মেয়েরা বউরাও অংশগ্রহণ করেছে। এরপরে খেলা শুরু হয়েছে। আমাদের এখানে অংশগ্রহণ করেছিল মোট 4টে টিম সেমিফাইনাল। তার মধ্যে একটা NSJS নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতিরই নিজস্ব টিম, তাদের সাথে খেলা ছিল জামতারা একাদশ। নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতি ওখানে টাইব্রেকারে যেতে। আর এদিকে তালিতের সাথে খেলা ছিল বোলপুর টিমের। তালিত 2 গোলে এটা জয়লাভ করেছিল। করার পরে ফাইনাল খেলা হবে। তার আগে দুটি মহিলা টিম এসছে। একটা এসছে গুসকরা ফুটবল একাডেমি থেকে, আর একটা পালিটা আদিবাসী উন্নয়ন সমিতি, যারা একটি এখানে প্রদর্শনী খেলার আয়োজন করেছেন। এই প্রদর্শনী খেলার মাধ্যমে আমরা মেয়েদের যে খেলাধুলার প্রসার বা মেয়েদেরকে এগিয়ে নেওয়ার যে প্রসারটা করার জন্যই আমাদের এই উদ্যোগ। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদেরকে এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি, এবং আমরা এই ধরনের কাজগুলো করে থাকি সারা বছর ধরেই আমাদের নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতির মাধ্যমে বিভিন্ন রকমভাবে আমরা এই কাজকর্ম করি। কখনো হয়তো শীতবস্ত্র দান, কখনো যেসব ভালো দুস্থ ছাত্রছাত্রী আছে তাদেরকে কিছু সাহায্য করা, বা আরও নানা রকম গ্রামীণ যেমন বৃক্ষরোপণ, এবং এই নানা রকম কাজের মধ্যে দিয়ে আমরা জড়িত থাকি। যদিও এখনও পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো সাহায্য পাইনি, যদিও আমাদের ক্লাব আজ 40 বছর ধরে তাদের রেজিস্ট্রেশন আছে, এবং আমরা সেই রেজিস্ট্রেশনটাকে এখনও পর্যন্ত মেনটেনেন্স করে যাচ্ছি শুধুমাত্র সামাজিক এই উন্নয়ন কাজগুলো করার জন্য। এবং আশা করব পরবর্তীকালে সরকার হয়তো আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা এই কাজগুলোকে আরও ভালোভাবে এই গ্রামীণ যে খেলাধুলা, গ্রামীণ যে সংস্কৃতি, এগুলোকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। বিশেষ করে এখন এই মোবাইল আস্তে আস্তে মোবাইলের গেম টেম নানা রকমের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে এই খেলার মাঠে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা যেন ধারাবাহিকভাবে চলতে পারে। আমরা আশা করব সরকার আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমরা এইভাবে এগুলো করতে পারবো। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ECG, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।